আজকে হলো জামাই ষষ্ঠী, তাই আজ সকালে ঘুম থেকে ওঠার সেরকম কোনো তাড়া নেই। কারণ অন্য দিনের মতন আজ আমার রান্না নেই। তবে আজ আমরা ওই বাড়ি যাব। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে নিয়েছি ওই বাড়ি যাবার জন্য। রেডি হবার ভিডিও তো দিয়েইছি আগে। নিজে রেডি হয়ে বরকে তৈরি করে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। বর সকালবেলা উঠে আগে মিষ্টিটা এনে রেখেছে, কারণ আজ ষষ্ঠীর দিন মিষ্টির দোকানে অনেক ভিড় হবে। জানো, আমার বাড়ি কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে যেতে ওই মাত্র 5 থেকে 10 মিনিট লাগে। তাই জন্য খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাই। সকাল 10টায় আমরা বাড়ি পৌঁছে যাই। তারপরে মা আমাকে আর আমার বরকে বরণ করে নেয়। আমাদের বাড়িতে আসলে জামাই ষষ্ঠীর কোনো নিয়ম হয় না, মানে অন্যান্য বাড়িতে যেরকম নিয়ম থাকে সেইগুলোই। তাই আমরা যাই, খাওয়া দাওয়া করি, গল্প করি, মজা করি, ব্যাস এইটুকুই। তবে এই বছরটা এটা আমার দ্বিতীয়বারে জামাই ষষ্ঠী, কিন্তু এই বছর আমার ভীষণ মন খারাপ, কারণ আমার দিদি জামাইবাবু আসতে পারেনি। যেহেতু ওরা বাইরে চাকরি করে, তাই এই বছর কেউ ছুটি পায়নি, সেই জন্য একটু মন খারাপ ছিল। তবে বাড়ি পৌঁছানোর পর মা সকালবেলা জলখাবারে লুচি আর ছোলার ডাল করেছিল। ষষ্ঠীটা শনিবার পড়ার জন্য আমাদের কিন্তু এইবারে শনিবারে নিরামিষ আইটেম ছিল। দুপুরের লাঞ্চের ভিডিও আমার শেয়ার করা আছে, অবশ্যই দেখে এসো। খাওয়া দাওয়া শেষ করার পরে মা ওকে একটু দই মিষ্টি খাইয়ে দেয়। আমাদের নিয়ম নেই, সেটা তো আমি আগেই তোমাদের বললাম। তাই জন্য মা ওকে সামান্য একটু দই আর মিষ্টি মুখে দিয়ে দেয়। তারপরে আজকে ঠিক করলাম যে আমরা বিকেলে একটু ঘুরতে বের হব। এই বাড়িতে এসছি সেই সকালবেলা, তারপর থেকে প্রায় বাড়িতেই বসে রয়েছি। তাই জন্য ঠিক করলাম আমরা দুজন একটু বেরিয়ে আসি। আমাদের কাছেই এই বছর আমাদের এখানে জামাই ষষ্ঠীর মেলা বসেছে, তাই বিকেলবেলা আমরাও জামাই ষষ্ঠীর মেলা দেখতে চলে গেলাম। এটা এই বছর প্রথম বসেছে আমাদের এখানে। তবে মেলায় গিয়ে আমি কিন্তু ঢুকতে পারিনি, কারণ ষষ্ঠীর আগের দিন শুক্রবার যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল সেটা তো তোমরা সবাই জানো। সেই জন্য এত বৃষ্টি জল কাদার মধ্যে আমি কিন্তু আর মেলার ভিতরে ঢুকিনি, বাইরে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। দেখো মেলাটাও যেন কত ফাঁকা, কারণ ভীষণ কাদা হয়ে গিয়েছিল। তাই এক জায়গায় দাঁড়িয়ে থেকেই মেলা দেখে আমি বাড়ি চলে আসি। আমি কোনোদিনই মেলা থেকে সেরকম কিছু কিনি না, কারণ মেলায় না আমি কিছু খাই আর না কিছু কিনি। একটু ঘুরেই আমি বাড়ি চলে এসেছি। তারপরে বাবা আর বর একসাথে রাত্রিবেলা ডিনারটা কমপ্লিট করে নিল। আজকের